21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের শহীদদের সঙ্গে তুলনা করা হলো 21শে জুলাইকে। 21শে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় হুগলির বলাগ্রের গুপ্তিপাড়ায় শনিবার সন্ধ্যায়। শুনে নেব কি বলেছেন যুবনেত্রী শিল্পী চট্টোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, প্রবীণ জননেতা বাদল সরকার, যুবনেত্রী শুক্লা বায়ান সহ বিশিষ্ট জনেরা। রিপোর্টার সমীর ভর, খবর বলাগড়। এক্সিকিউটিভ এডিটর চিরঞ্জীব চট্টোপাধ্যায়। খবর কলকাতা, স্কাই নিউজ ইন্ডিয়া। ছোট ছিল, আজ মঞ্চটা ছোট হয়েছে, ছোট থেকে বড় হয়েছে। আজ হয়তো ওখানে অনেক সুপারস্টাররা থাকেন, বাংলা স্টারেরা থাকেন, বলছেন 21শে জুলাইয়ের মঞ্চে নাচন কোদন হচ্ছে। হোক, 21শে জুলাইয়ের মঞ্চে যেমন গান হয়, নচিকেতা কিংবা শুভমিতা গান গান, তেমনি 21শে জুলাইয়ের মঞ্চে বন্দনা, ইনু, খালেক থেকে শুরু করে অসীম দাসের পরিবারের লোকজন আজও সমানভাবে সমাদৃত হন। কালের নিয়মে সবাই সব কিছু ভুলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভোলেননি। কারণ কি বলুন তো? ভাইয়ের রক্ত দিদি কি ভুলতে পারে? পারে না। তাই বাংলাদেশ যারা দেখেছেন তারা জানেন আমার ভাইয়ের রক্তে রাঙালো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য সেই দিন বাংলাদেশের বুকে আন্দোলন হয়েছিল। ওদের ওপার বাংলার আর এপার বাংলার মাঝে যারা সেতু বেঁধে দিয়েছে না, তারা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। কালের কি নিয়ম দেখুন। আর এটা 21শে জুলাই। আকাশ কেঁদেছিল সেদিনও, 21শে ফেব্রুয়ারি বৃষ্টি হয়েছিল। প্রত্যেক বছর 21শে জুলাইয়ের মঞ্চেও বৃষ্টি হয় তাদের অতৃপ্ত আত্মার শান্তির জন্য, যারা সেই দিন বাংলাদেশে বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল 21শে ফেব্রুয়ারি। আর যারা এই মাটিতে আপনার পকেটে, দিদির ওয়ালেটে, দিদির মানি ব্যাগে সচিত্র পরিচয় পত্রটা দিয়ে ভুয়ো ভোটার আটকানোর জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা 21শে জুলাই নিজের রক্তের বিনিময়ে আপনাকে পরিচয় পত্র দিয়ে গেছে, তাকে ডিমভাত বলার সময় একবার বুকের বাদিকটার হৃৎপিণ্ডটাই খচখচ করে না? সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দেওয়ার সময় মনে হয় না এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন? সবাইকে আমার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি। 21শে জুলাই নিয়ে অনেক কথা হয়েছে, আপনারা ইতিহাসটা জেনে গেছেন। আমাদের 21শে জুলাই হচ্ছে একটা স্পর্শকাতর দিন। 21শে জুলাই হচ্ছে একটা আবেগের দিন। 21শে জুলাই হচ্ছে যুব সমাজের একটা উন্মাদনার দিন। 21শে জুলাই হচ্ছে আমাদের যে শহীদরা সেদিন কলকাতা রাজপথে লুটিয়ে পড়েছিল, সেই 13 জন তরতাজা যুবকের সম্মান এখনো আমরা শ্রদ্ধা জানাই। তাদের আত্মার প্রতি, তাদের আত্মার কে শ্রদ্ধা জানিয়ে আমরা সেই মঞ্চ করি বা বেদিন আমরা কোন পথে চলবো, আমাদের কি চালিত হবে, কিভাবে, সেটার কথা শুনতে বা বলেন আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 21শে জুলাই 1993 সাল সদ্য পঞ্চায়েত নির্বাচনের জনপ্রতিনিধি হয়েছি, পঞ্চায়েতের সদস্য হয়েছি, জিয়াট অঞ্চলের বিরোধী দলনেতা। একটা 28 বছরের ছেলে জনপ্রতিনিধি হয়েছি এবং উচ্ছ্বাস আছে, আবেগ আছে। 21শে জুলাই ছুটে গিয়েছিলাম কলকাতার রাজপথের দিকে। ঠিক হাওড়া স্টেশন থেকে যখন নামছি, তারপর হাওড়ার ব্রিজ বাবন রোডে নামবো, ঠিক এমন সময়